হচ্ছে, এই জন্য আমরা খুশি না বেজার? যখন সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম হক কথাগুলো বলতে পারছেন না, জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন, এই মুহূর্তে যুবকদের উদ্যোগে আজকে আয়োজিত যে মাহফিল হচ্ছে, এজন্য আমরা খুশি না বেজার? যে সমস্ত যুবক ভাইরা কষ্ট করে, মেহনত করে, অর্থ খরচ করে, সময় খরচ করে, ব্যয় করে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে এই মাহফিলের আয়োজন করছেন, তাদের জন্য আমাদের প্রাণ খুলে, মন খুলে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করুন। যে মাহফিলের সূচনা হয়েছে, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত থাকে, প্রতিষ্ঠিত থাকে, এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব। এতটুকু পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। সময় অতি সংক্ষেপ, কোন ভূমিকা ছাড়া আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াত এর আলোকে কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু আলোচনা করব। ওলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে আজকের প্রধান অতিথি মুফতি রাফি বিন মনির সাহেব, তিনি আসবেন, রাস্তায় আছেন, কথা হয়েছে আমাদের সাথে। আমরা তো আলোচনাও শুনবো ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে দ্বীনি কিছু জরুরি আলোচনা করব। আমরা সকলে শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ইখলাস সহকারে বলার এবং শ্রবণ করার তৌফিক নসিব করুন। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা বলেন? কোনটা? ঈমান। আল্লাহকে এক বলে স্বীকার করা, এর চেয়ে বড় মূল্যবান জিনিস আমাদের জীবনে, মুসলমানের জীবনে, পৃথিবীতে আর কিছু আছে? সব কিছু একদিকে, ঈমান আর একদিকে। কোনটা আমরা ধরবো? ঈমানকে ধরবো। তো জিনিসটা যত বড় দামি, তার হেফাজতের দায়িত্বটা আমাদের কাছে তত দামি হবে না? মনে রাখবেন, শয়তান আমাদের পিছনে সব সময় লেগে থাকে মানুষকে ঈমান হারা করার জন্য, ঈমান থেকে বিচ্যুত করার জন্য, ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্য। শয়তান 24 ঘন্টা আমাদের পিছনে লেগে আছে। কিন্তু শয়তান যদি আমাদেরকে বলে আল্লাহ একজন নয় দুইজন, আমরা কি সকলে মানবো? কেউ মানবো? কেউ না। কিন্তু তাই বলে কি শয়তান বসে আছে না? আমাদেরকে ধোঁকায় ফেলে ঈমানকে হারাবার জন্য চেষ্টা করছে। তো ঈমান তো মোটা পথে এসে যদি বলে যে ঈমান আল্লাহ একজন নয়, আল্লাহ দুইজন, আল্লাহ তিনজন, আল্লাহ চারজন, কিংবা এর চেয়ে বেশি, সুস্পষ্ট ভাবে আমরা স্বীকার করবো, আমরা কখনো মেনে নিতে পারবো না। কিন্তু এই মোটা পথে যখন ঈমান হারাবার জন্য চেষ্টা করে শয়তান ব্যর্থ পায়, তখন চিকন একটা পথ দিয়ে সে ঈমানকে নষ্ট করবার জন্য আসে। এই চিকন পথ থাকি আর আমরা কোন জায়গায় আছি এই সংক্রান্ত আপনাদের কাছে আলোচনা করব। চিকন পথ ঈমানকে নষ্ট করার জন্য শয়তান কোন পথ দিয়ে, চিকন পথ দিয়ে আছে, সূক্ষ্ম পথ দিয়ে আসে, রাস্তা দিয়ে আসে, সেই সূক্ষ্ম এবং চিকন রাস্তাটা কি, এই বিষয়ে আলোচনা করব। দেখুন, হাদিসে পাক এসেছে, মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, একটা পর্যায়ে এমন চলে এসেছে যে আল্লাহ রাসূলের উপর চতুর্দিক থেকে, সব দিক থেকে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার সব দিক থেকে চলে আসছে। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছেন। সব জায়গা থেকে খবর আসছে যে আপনার অমুক সাহাবাকে গ্রেফতার করা হচ্ছে, আপনার অমুক সাহাবাকে বন্দী করা হচ্ছে, আপনার অমুক সাহাবাকে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের মুখোমুখি হতে হচ্ছে। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছে। সংবাদ এসেছে যে হযরত বেলাল হাবশী উনি কাবার চত্বরে, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের চত্বরে এসেছেন। আবু জেহেল প্রশ্ন করেছে, এই বেলাল, তুমি কি মুসলমান হয়ে গেছো? জি, আমি মুসলমান হয়ে গেছি। কেন মুসলমান হয়েছে? আমি জানতে পেরেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের দাওয়াত দিচ্ছেন, যে একত্ববাদ এবং তাওহীদের কথা আমাদেরকে বলছেন, এর বিকল্প নাই। কথা হলো তোমার পরীক্ষা হয়ে যাক। জি, পরীক্ষা হয়ে যাক। দুষ্ট লোকদেরকে, ছেলেদেরকে বলছে যে মক্কার মধ্যে সবচেয়ে নামি দামি হাই কোয়ালিটির যে উট আছে, এই উটটা ধরে নিয়ে আসা হয়েছে। তার পিছনে লেজের মধ্যে মোটা শক্ত একটা রশি বেঁধে দেওয়া হয়েছে। এক মাথা
এই উটের লেজের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, আরেক মাথায় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে দেওয়া হয়েছে। যুবকদেরকে বলা হয়েছে এবার দাব দিয়ে বেরাও, মক্কার আছে কানে সব জায়গায় দাব দিয়ে বেরাও। হযরত বেলাল হাবশী পিছনে বাঁধা, আর এই উটকে যুবকরা সঙ্গে নিয়ে মক্কার অলিগলি সব জায়গায় দাব দিয়ে বেড়াচ্ছে। হযরত বেলাল হাবশীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। কিছুক্ষণ পর আবার যখন কাবার চত্বরে হাজির করা হয়, জবান বন্ধ, কথা বলতে পারে না। আবু জেহেল হাউজে জমজম থেকে একটু পানি নিয়ে হযরত বেলাল হাবশীর মুখে ছিটিয়ে দিয়েছে। জবানটা খুলেছে, খোলা মাত্র আর কোনো কথা বলে নাই, কেবল একটা শব্দ উচ্চারণ করেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ ছাড়া আমি আর কিছুই বুঝি না। এই চলে এলেন আল্লাহর হাবিবের কাছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সংবাদ নিয়ে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সুদূর আফ্রিকা থেকে, ইথিওপিয়া থেকে মুসলমান হয়ে মক্কার জমিনে এসেছিল, কিন্তু মক্কার আবু জেহেল সহকারে মক্কার দুষ্ট কাফের দল তাকে বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার করে নিয়েছে। আল্লাহর হাবিবের মনক্ষুণ্ণ হয়ে গেছেন, বিষণ্ণ মন, কি করবেন? তিনি ঘরে ঘরে বসে আছেন। মক্কার চত্বরে তিনি আর যান না, কাবার চত্বরে তার যাওয়া হয় না। আল্লাহর হাবিবের কাছে এই সংবাদ যখন তার দিক থেকে আসতে শুরু করলো, আল্লাহর হাবিব তো পেরেশান হয়ে গেছেন, এখন আমি কি করতে পারি? সাহাবায়ে কেরাম বিপদের সম্মুখীন হয়ে গেছেন, মুখোমুখি হয়ে গেছেন, আমার তো কোনো বিকল্প পথ নাই। আল্লাহর হাবিব ঘরে বসে আছেন, এমন সময় আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে আল্লাহর হাবিবের কাছে কয়েকটা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবার চত্বরে যান, হাতেমে কাবায় যান, হাতেমে কাবায় গিয়ে কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে আপনি একটা প্রশ্ন করুন। কাদেরকে? কাফেরদেরকে। কি প্রশ্ন করব আমি? হযরত জিবরিল আলাইহিস শিক্ষা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কঠিন কোন প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আপনার উম্মত গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সূক্ষ্ম একটা জিনিস শিক্ষা দিতে চান। এই শয়তানের দল, শয়তান ঈমান হারা করার জন্য চিকন পথ দিয়ে ঘুরে ফিরে মুসলমানদের কাছে হাজির হয়, চিকন পথটা শিক্ষা দিতে চান। এই চিকন পথ বন্ধ করার জন্য আপনাকে শিক্ষা দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি কাবার চত্বরে যান, কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে প্রশ্ন করুন। কি প্রশ্ন করব আমি? হযরত জিবরিল আমিন বলে দিলেন, কুল লিমানিল আরদু মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন, ও মুহাম্মদ, আপনি কাবার চত্বরে যান, কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে প্রশ্ন করুন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এই আসমান, এই জমিন আর জমিনে যা কিছু আছে, এই কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, আপনি কাবার চত্বরে যান, কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে প্রশ্নটা করুন। আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়েছেন, কাবার চত্বরে গিয়ে মক্কার কাফেরদেরকে তিনি প্রশ্ন করবেন। পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ নাযিল করে জানিয়ে দিলেন, ফাসায়াকুলুনা লিল্লাহ। ও আমার হাবিব দোস্ত, তোমাকে আমি বলছি, কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে তুমি প্রশ্ন করবা, এই আসমান জমিনে যা কিছু আছে তার মালিককে। তোমাকে রাস্তায় বলে দিলাম, মূলত কাফেরদের পক্ষ থেকে এই জবাবটাই আসবে। একজন মুসলমানের পক্ষ থেকে যে জবাবটা আসবে, মানে হলো আসমান জমিন আর যা কিছু আছে সবকিছুর মালিক করেন আল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করেন, কাফেরদের পক্ষ থেকে কি জবাব? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত শিক্ষা দিলেন, আরেকটা প্রশ্ন শিক্ষা দিয়ে দিলেন, বলে দিলেন, আপনি কাবার চত্বরে আবার যান, কাবার চত্বরে গিয়ে আবার একটা প্রশ্ন করুন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে মুহাম্মদ আরবি, কাফেরদেরকে লক্ষ্য করে আপনি প্রশ্ন করুন, আসমান আর জমিন থেকে যে রিজিকের ব্যবস্থা করা হয়, এই রিজিকের ব্যবস্থা মূলত কে করেন? আমাদেরকে আল্লাহ বলেন নাই, কাফেরদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। মুহাম্মদ আরবি কোন সাহাবীকে প্রশ্ন করবেন না,
কোনো মুমিন মুসলমানকে আপনি প্রশ্ন করবেন না, আপনি কাফেরদেরকে প্রশ্ন করুন। মূলত আসমান জমিন থেকে রিজিকের যে ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থাপককে কে মূলত রিজিক দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন পথের মধ্যে শিক্ষা দিয়ে দেন, ও মুহাম্মদ নবী, কাফেরদেরকে আপনি প্রশ্ন করবেন, আমি আপনাকে অগ্রিম বার্তা দিয়ে দিলাম, ফাসায়াকুলুন আল্লাহ। এদেরকে প্রশ্ন করার পর এরা আপনাকে যে জবাবটা দিবে, জিবরিল আমিনের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়ে দিলাম, অবশ্যই তারা সেই জবাবটাই দিবে। একজন মুসলমান আপনার প্রশ্ন করলে যে জবাবটা দিবে, কে আসমান জমিন থেকে রিজিক দেন? তারা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন শিক্ষা দিয়ে দেন, কুল মান রাব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে মুহাম্মদ আরবি, কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে আপনি প্রশ্ন করুন। কি প্রশ্ন করবেন? প্রশ্ন হলো, এই যে সাত আসমান আর আরশ আজিম যে সৃষ্টি করা হয়েছে, মূলত এই সাত আসমান আর আরশ আজিমের প্রতিপালক কে, রব কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দেন, মক্কার কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করুন, কাফেরদের পক্ষ থেকে প্রশ্নের উত্তরটা সেটাই আসবে। একজন মুসলমানের পক্ষ থেকে যে জবাবটা আসে, ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই তো প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন শিক্ষা দিয়ে দিলেন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ হযরত রাসূল আরবিকে বলে দিলেন, আপনি গিয়ে প্রশ্ন করুন, মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। মানুষকে জীবিত রাখেন কে? জীবিত করেন কে? মারেন কে? প্রশ্ন কি আমাদেরকে করা হয়েছে না কাফেরদেরকে করা হয়েছে? তো আমরা যে জবাব দেব, ওরা কি দেয়? কি জবাব দেয় না? পেজ কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা আপনাদেরকে আমি শিক্ষা দিতে চাই। তফাৎটা কি, ব্যবধানটা কি, আল্লাহ কি বুঝতে চান, সেই বিষয়টা আপনাদেরকে শিক্ষা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ বলে দিলেন, আপনি গিয়ে প্রশ্ন করুন, মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। জীবিত করেন কে, মারেন কে? এই প্রশ্নটা আপনি কাফেরদেরকে গিয়ে কাবার চত্বরে আপনি পেশ করুন তাদের সামনে, দেখুন তারা কি উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে নিজেই জবাব দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবার চত্বরে গিয়ে কাফেরদেরকে প্রশ্ন করবেন, আমি আপনাকে অগ্রিম জবাবটা দিয়ে দিলাম, তারা তো সেই জবাবটাই দিবে যে জবাবটা মুসলমানের পক্ষ থেকে দেওয়া হবে। ফাসায়াকুলুন আল্লাহ, তারাও বলবে, মারেন, রাখেন, জীবিত রাখেন কে? আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চিকন পথ, ঈমান একটা রাস্তা আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল আমিন, আমি যে প্রশ্নগুলো মুহাম্মদ আরবির কাছে করলাম, মুহাম্মদ আরবি যখন প্রশ্নের জবাব কাফেরদের পক্ষ থেকে পেয়ে যাবে, তখন তুমি আমাকে জবাবটা দিবা। আল্লাহ হাবিব সব প্রশ্ন করেন, কাফেরদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রূপে মুসলমানের মতো করে জবাবটা চলে আসলো। আল্লাহর হাবিব জবাব পেয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। তা মুসলমানও বলে আল্লাহ, কাফেররা বলে আল্লাহ, তো একটা ভিন্ন, বলেন একটা ভিন্ন। তাহলে কাফেররা কি আমাদের মতো? পার্থক্যটা কি, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে আরেকটা জিনিস শিক্ষা দিয়ে দিলেন, জানিয়ে দিলেন, মুহাম্মদ আরবি এতক্ষণ যে প্রশ্ন করেছে, সব প্রশ্নের জবাব কিন্তু মুসলমানের মতো করে কাফের দল দিয়েছে আপনাকে। বাহ্যিক মনে হয় কাফেরদের যে চিন্তা, আকীদা, বিশ্বাস, মুসলমানদের কি আকীদা এবং চিন্তা বিশ্বাস কোনো তফাৎ নাই, কিন্তু তফাৎ তো আমাদেরকে বের করা দরকার। কি রহস্য এখানে আছে? আল্লাহর হাবিব মুসনাদ আহমদের মধ্যে লম্বা হাদিস এসেছে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। আল্লাহর হাবিবের কাছে প্রশ্নের জবাব শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব পরের দিন সকালবেলা, ভোরবেলা কাবার চত্বর আবার গিয়েছেন। কাবার চত্বরে গিয়ে দেখেন আবু জেহেলরা বসা, কয়েকজন আবু জেহেল সহ কয়েকজন বসা আছে। আল্লাহর হাবিব আবু জেহেলকে বলেন, আবু জেহেল,
আমি গতকাল পর্যন্ত তোমাদেরকে যে প্রশ্ন করেছিলাম আসমান জমিনের মালিককে, তোমরা তো অবশ্যই বলেছো আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কে মারে? আল্লাহ মারে। কে রাখে? সবকিছুর জবাব তো তোমরা আল্লাহকে দিয়েছো। তাহলে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি তা তো বের করা দরকার। তো মুহাম্মদ কিভাবে তুমি বের করবা? তফাৎ তো নাই, তোমরা আমরা তো এক হয়ে গেলাম। বের করবেন না? আছে না নাই? আচ্ছা, আল্লাহর হাবিব আবু জাহেলকে প্রশ্ন করলেন, আমি কিছুদিন আগে আমার ঘর থেকে কাবার চত্বর এসেছিলাম, এসে দেখি তায়েফ থেকে একটা সুন্দর টকবকে যুবক, হাদিসের কথা বলছি, আমার মন গড়া কথা। আল্লাহর হাবিব বললেন, আমি আমার ঘর থেকে কাবার চত্বর এসেছিলাম, কাবার চত্বর এসে দেখি তায়েফ থেকে একজন টকবকে সুন্দর যুবক এই কাবার চত্বরে হাজির হয়েছে। তার হাতে একটা ছাগল। কি আছে? বর্তমানে কাবার চত্বরে বা কাবাগরের উপরে কোন মূর্তি আছে? কোন ভাস্কর্য আছে? তৎকালীন সময়ে ছিল না। আল্লাহর হাবিব কাবাগর দখল করার আগ পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই কাবার চত্বরে মুশরিকের দল ভাস্কর্য আর মূর্তি দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে। পুরো বাইতুল্লাহ ছিল ভাস্কর্য দিয়ে ভরপুর, মূর্তি দিয়ে ভরপুর। আল্লাহর কি কুদরত! এখন আমাদের দেশে মূর্তি পুজো, ভাস্কর্য প্রেমিক আছে না নাই? আছে না? আমি ভাবি মাঝে মাঝে, ওই দিন মুসনদে বাজদার একটা হাদিস পড়ছিলাম আর চিন্তা করছি, আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গিয়েছেন যে আমার উম্মতের একটা দল এক সময় আসবে, এরা মুলুকের দল, বাদশা জালেমের দল। একটা সময় এমন আসবে এই জালেমের দল তাদের ক্ষমতা মস্তককে টিকিয়ে রাখার জন্য মুশরিক কাফেরদের সঙ্গে এদের ঘনিষ্ঠ সম্পৃক্ততা হয়ে যাবে। কি বলেন, ঠিক না? হচ্ছে না এখন? হচ্ছে। তো আমি হাদিসটা পড়ছি আর ভাবছি কত সুন্দর আল্লাহ বলে গেছে, কিরকম ভাবে মুসলিমদের সাথে অমুসলিমদের সংস্কৃতিগুলো মিলে যাচ্ছে। আর নিজের ক্ষমতা মস্তককে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য কাফেররা যেভাবে যেরকম করে এদেরকে ইনফরমেশন দেয়, ইনজেকশন দেয়, মুসলিম দেশে মুসলিম কান্ট্রিতে সেভাবেই দেশ পরিচালনা করার প্রচেষ্টা করতে পারে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আমি কিছুদিন আগে আমার ঘর থেকে মক্কার বাইতুল্লাহর দিকে এসেছিলাম, এসে দেখি তায়েফ থেকে একজন টকবকে সুন্দর যুবক এই বাইতুল্লাহ হাজির হয়েছে, হাতে ছিল একটা ছাগল। আমি দেখলাম, লক্ষ্য করলাম যুবকটা করে কি কাণ্ড সে ঘটায়, হাতে কেন তার ছাগল। আমি দেখি কাবা ঘরের উপর থেকে, ছাদ থেকে একটা মূর্তিকে নামিয়েছে। এই মূর্তির নাম হলো লাত। কি নাম? লাত। প্রযুক্ত আছে আফরাইতুমুল্লাহ ওয়াল উজ্জা, কোরআনে হাকিম এসেছে। আল্লাহর হাবিব বললেন, অবাক করা কাণ্ড হলো, এই লাত নামক মূর্তিকে এই যুবকটি উপর থেকে নামিয়ে নিচে নামাইল। নামার পর হাতে যে ছাগলটা ছিল, এই ছাগলটাকে নিজ হাতে সে জবাই করলো। জবাই করে অর্ধেক কিছু রক্ত এই লাত নামক মূর্তির মাথার মধ্যে সে মাখিয়ে দিল। কিছু রক্ত নিচ থেকে নিয়ে এই লাত নামক মূর্তির মাথায় মেখে দিল, আর বাকি রক্তগুলো কাবার চত্বরে সে বিছিয়ে দিল, মাখিয়ে দিল। গোশতের কিছু একটা অংশ মক্কা যারা বসবাস করে এদেরকে খাওয়াই আছে, আর বাকি অংশ সে বাড়িতে সঙ্গে করে নিয়ে গেছে। আল্লাহর হাবিব আবু জাহেলকে প্রশ্ন করলেন, আবু জাহেল, এই যে তায়েফ থেকে টকবকে সুন্দর যুবকটা তার হাতে করে ছাগলটা নিয়ে আসলো, এই কাবার চত্বরে লাত নামক মূর্তির সামনে যে এই ছাগলটাকে জবাই করলো, কারণটাকে আমাকে একটু খুলে বলবা? প্রশ্ন, এক নম্বর প্রশ্ন। আরেকটি প্রশ্ন করেন, এর কিছুদিন পর সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আবার কাবার চত্বরে আসলাম, হাজির হয়ে গেলাম। এসে দেখি আরেকটা সুন্দর যুবক কোথা থেকে যেন আসলো, হাতে একটা মোরগ। হাতে কি? মোরগ। ছাগল কিনার সামর্থ্য নাই, হাতে একটা মোরগ। এসে দেখি উজ্জা নামক একটা মূর্তিকে কাবার চত্বর উপর থেকে, ছাদ থেকে সে নিচে নামাইল। নামানোর পর তার নিজ হাতে করে এই হাতে যে মোরগটা ছিল, মোরগটার ঘাড় মটকিয়ে দিল। যে রক্তগুলো বের হয়েছে এর কিছু একটা অংশ এই লাত, এই মানাত নামক এই মূর্তির মাথার উপরে বিছিয়ে দিল, আর বাকি রক্তগুলো সে কাবার চত্বরে মিশিয়ে দিল। এরপরে দেখলাম ওই মোরগটাকে সে হাতে করে বাড়িতে নিয়ে চলে গেল, কারণটাকে একটু আমাকে বলবা?
কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে আবু জেহেল। আচ্ছা, আর কোনো প্রশ্ন তোমার আছে? একসাথে সব শেষ করে আল্লাহর হাবিব দ্বিতীয় প্রশ্ন করেন। এর কিছুদিন পর আবার আমি আসলাম কাবার চত্বরে, এসে দেখি আরেকটা কাণ্ড। হুবুল নামক আর একটা মূর্তি আছে, ওই মূর্তিকে কাবার উপর থেকে আরেকটা যুবক নামাইলো। নামার উপর দেখলাম যুবকের হাতের মধ্যে লাল বালতির মধ্যে করা দুধ ভর্তি ছিল। বালতির মধ্যে বালতির কিছু একটা অংশ হুবুল নামক এই মূর্তির মাথার মধ্যে বিছিয়ে দিল, আর বাকি অংশগুলো কাবার চত্বরে সে বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে নিক্ষেপ করে দিল। কাবার চত্বরে যে দুধগুলো সে নিক্ষেপ করেছিল, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল, এখান থেকে কিছু নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়িতে সে চলে গেল। কিছু কাবার চত্বরে এই হুবুল নামক মাথার উপর ঢালছে, আর কিছু চত্বরে ঢালছে। কিছু দুধ এখান থেকে বালতিতে করে আবার বাড়িতে নিয়ে গেছে। মোহাম্মদ, তোমার প্রশ্ন কি শেষ? জি, আমার 3টা প্রশ্ন ছিল, আমরা শুনছি তো। প্রথম প্রশ্ন ছিল তয়েফ থেকে একটা টকবকে সুন্দর যুবক হাতে করে একটা ছাগল সঙ্গে করে নিয়ে আসলো এবং লাত নামক মূর্তিকে ছাদ থেকে নামিয়ে তার সামনেই জবাই করে রক্ত কিছু তার মাথায় ঢাললো, আর বাকিগুলো কাবার চত্বরে বিছিয়ে দিল। কিছু গোশত কাবার আশপাশের মানুষকে খাওয়ালো, আর বাকিগুলো সব বাড়িতে নিয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আরেকটা যুবক হাতে করে একটা মোরগ নিয়ে এসেছিল, মোরগের কিছু গাড় মুটকি ভেঙে দিল মারাত নামক মূর্তির সামনে, আর এই রক্তের কিছু অংশ মারাতের মাথার উপরে দিয়ে দিল, আর বাকি অংশ কাবার চত্বরে বিছিয়ে দিল। মোরগটা হাতে করে সে বাড়িতে নিয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, বালতিতে করে একটা যুবক দুধ ভর্তি করে নিয়ে আসলো, কিছু হুবুল নামক মূর্তির মাথার উপর ঢেলে দিল, আর কিছু কাবার চত্বরে বিছিয়ে দিল। এখান থেকে কিছু বালতিতে করে আবার বাড়িতে নিয়ে গেল। ঘটনাটা একটু বলবেন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, ও মুহাম্মদ আরবি, তোমার 3 প্রশ্নের পরে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই। এবার আমার পক্ষ থেকে আপনি জবাবটা শুনে নিন। ও কি জবাব দিবা? জবাব হলো, এই যে প্রথম যুবক তয়েফ থেকে একটা ছাগল সঙ্গে করে নিয়ে এসেছিল, কারণটা কি জানো? দীর্ঘদিন পর্যন্ত যুবকটা অসুস্থ ছিল, কিন্তু সে সুস্থ হচ্ছে না। তার মা মান্যত করেছে আগামী হজের মৌসুমে, হজ যখন চলে আসবে, হজের মৌসুমে আমি একটা ছাগল মান্যত করলাম। লাত নামক মূর্তির সামনে আমার ছেলের পক্ষ থেকে আমি মান্যত করেছি, লাত নামক মূর্তির সামনে একটা ছাগলকে জবাই দিব। কার সামনে? লাত নামক মূর্তির সামনে, যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। আল্লাহর হাবিব প্রশ্ন করেন, সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আবু জাহেল বলল, সুস্থ করার মালিক তো আল্লাহ, অসুস্থ করার মালিক তো আল্লাহ। আল্লাহর হাবিব পরক্ষণে প্রশ্ন করলেন, আল্লাহ যদি হয় তাহলে লাত নামক মূর্তির সামনে ছাগলকে কেন তুমি জবাই করলাম? প্রশ্ন একটা আছে না, কেন জবাই করলাম? আবু জাহেলের পক্ষ থেকে প্রশ্নের জবাব আসলো, এই জন্য আমি জবাই করেছি বা ওই ছেলেটা জবাই করেছে। লাত নামক মূর্তি হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর নৈকট্যশীল একজন বান্দা। তার সামনে যখন জবাই করা হয়, সে খুশি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করে ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার, আরেকজন যুবক হাতে করে মোরগ নিয়ে এসেছিল, মোরগের ঘাস মটকে দিয়েছিল মারাত নামক মূর্তির সামনে। কারণটা কি জানো? ওই ছেলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে, কিন্তু ব্যবসার মধ্যে তার কোনো সফলতা আসে না। তার মা মান্যত করেছে আগামী ব্যবসার মৌসুমে সিরিয়া যখন সে যাবে, শাম দেশে যখন ব্যবসা করার উদ্দেশ্যে সে যাবে, তখন এর আগে মারাত নামক মূর্তির সামনে একটা মোরগকে সে জবাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন মারাত নামক মূর্তির সামনে জবাই করার কারণে মারাত নামক মূর্তি খুশি হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই ছেলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের ফয়সালা হয়ে যাবে। কে বলতেছে? আবু জেহেল। আল্লাহর হাবিবের তৃতীয় প্রশ্ন ছিল, হুবুল নামক মূর্তির সামনে বালতিতে করে যে যুবকটি দুধ এনেছিল, দুধটা কেন ঢেলে দিল? আবু জাহেল উত্তরে দিল, ওই যুবকটা দীর্ঘ 6 বছর আগে বিয়ে করেছিল, কিন্তু বিয়ে করার পর এখন পর্যন্ত তার কোনো সন্তান হয় না। যুবক মান্যত করেছে মক্কার মধ্যে সবচেয়ে নামি দামি যে উটটা আছে, ওই উটের প্রথম যে বাচ্চা ভূমিষ্ঠ করবে, বাচ্চাকে দুধ পান করাবার পূর্বে ওই দুধটা সে বালতিতে করে দহন করে মক্কা হাজির করবে, হুবুল নামক মূর্তির সামনে সে সব ফেলে দিবে, আর এখান থেকে কিছু অংশ নিজে খাবে,
বাড়িতে গিয়ে স্ত্রীকে খাওয়াবে, তাহলে উভয়ের খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুলের সুপারিশের কারণে তার ওই স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দান করে দিয়ে দিবে। উত্তর আছে না শেষ? আছে না শেষ? আল্লাহ আমি প্রশ্ন করেন, এতক্ষণ পর্যন্ত আপনাকে প্রশ্ন করেছিলাম আসমান থেকে কে রিজিক দেয়? আবু জাহেল তুমি তো বলেছো আসমান থেকে রিজিক দেয় আল্লাহ। জমিন থেকে কে রিজিক দেয়? তুমি তো উত্তর দিয়েছো আল্লাহ। মারে কে? আল্লাহ। রাখে কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আর আজিমের মালিক কে? আল্লাহ। সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ। তাহলে এই যে কাণ্ডগুলো তুমি ঘটাই না, এই যুবকগুলো যে কাণ্ডগুলো ঘটাইলো, এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম এনে দিয়েছে। ওদের পক্ষ থেকে জবাব চলে আসলো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদের সামনে যখন জবাই করা হবে, এরা খুশি হয়ে আল্লাহর কাছে মোনাজাত করবে, সুপারিশ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করে এই যুবকদের মনের মাকসাদকে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তার হাবিবকে জানিয়ে দিলেন, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, এখান থেকে চলে আসো। এরা আল্লাহকে মানে, আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহকে আসমান জমিনের মালিক বলে স্বীকার করে। মুসলমান একজন মুসলমান আল্লাহকে মানে, আল্লাহকে রব বলে স্বীকার করে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য মূলত এখানেই। ভালো করে আমাদের বোঝা দরকার। এদেরকে যখন প্রশ্ন করা হয়, মারাত নামক মূর্তির সামনে কেন তুমি কুরবানি করো? লাত নামক মূর্তির সামনে কেন মান্নত করো? উজ্জা নামক কুবুর নামক মূর্তির সামনে কেন জবাই করো? এরা একটা সোজা সাপটা উত্তর দিয়ে দেয়, এদের জন্য মূলত আমরা জবাই করি না, এদের জন্য মূলত মান্নত করি না, মান্নত করি তো মূলত আল্লাহর জন্য। এদের জন্য মূলত আমাদের পক্ষ থেকে মান্নত হয় না, এদের সামনে আমরা জবাই করে জন্য, এদের সামনে জবাই করলে এরা খুশি হয়ে যায়, আল্লাহর কাছে এরা সুপারিশ করে, আল্লাহ এদের সুপারিশ কবুল করে নেন, আর মান্নতকারী এবং জবাইকারীর নিয়তগুলোকে আল্লাহ কবুল করে নেন। আউযুবিল্লাহ বলবেন না? একটু ভালো করে বোঝেন তো। এখন একটু নীরবে আসতে বলে শুনে। গাড়ি দিয়ে সিলেট থেকে ঢাকা যায়, কই যায়? গাড়ির উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, নিচে লেখা বাবা শাহজালাল। আমি কিন্তু আপনাদেরকে ভালো করে ইমানের ছিদ্র পথগুলো বোঝানোর চেষ্টা করছি। ওরাও তো আল্লাহকে মানে, আমরাও তো আল্লাহকে মানি, তাহলে তফাৎটা কি? পার্থক্যটা ভালো বোঝানো। উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আর নিচে লেখা বাবা শাহজালাল। গাড়ির ড্রাইভারকে আপনি প্রশ্ন করবেন, ড্রাইভার সাহেব বিসমিল্লাহ লেখা তো ভালো কথা, আল্লাহর নামে চলিলাম তো ভালো কথা, কিন্তু নিচে কেন বাবা শাহজালাল লেখা? একটা কারণ কি বলবেন? তাই জন্য লিখি, বাবার নাম যদি আমি লিখে দেই, বাবা আমাদের উপর খুশি হয়ে যান, বাবার নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত থেকে ইবাদত করে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহর হাবিব আবু জাহেলকে যে প্রশ্নগুলো করেছিল, মানাত নামক মূর্তির সামনে কেন জবাই করা হয়? মানাতের সামনে কেন গরু জবাই করা হয়, ছাগল জবাই করা হয়? মানাত আল্লাহ উজ্জার সামনে কেন মান্নত করা হয়? কারণটা কি? আবু জাহেল যে জবাব দিয়েছিল, আবু জাহেল যে আকীদা বিশ্বাস ধারণ করে, আজকের সমাজে কিছু মুসলমান সে আকীদা ধারণ করে কিনা একটু বলে? মাজারে যায় মহিলা, মাজারের দেওয়ালের সঙ্গে তার পেটটা লাগায়, পিঠটা লাগায়। আমি দেখেছি, দরগা মাদ্রাসায় পড়েছি সিলেটে, কত হাজার শত মহিলা মাজারে যায়, গিয়ে মাজারে যে দেওয়াল আছে, এই দেওয়ালের সঙ্গে কি লাগায়? পেট, পিঠ লাগায়। আপনি জিজ্ঞেস করবেন, মাজারের দেওয়ালের সঙ্গে আপনার কি সম্পর্ক আছে একটু বলুন? সন্তান মূলত কে দেয়? ওই মহিলাটাও বলবে সন্তান মূলত আল্লাহ দেয়, মানুষ দিতে পারে না। মাজারে যিনি শায়িত আছেন তিনি দিতে পারেন না। তাহলে মাজারের দেওয়ালের সঙ্গে আপনি কেন পেট আর পিঠ লাগাইলেন? আবু জাহেল যে জবাব দিবে, ওই মহিলাদের পক্ষ থেকে কি জবাব আসবে? আবু জাহেলের যে আকীদা বিশ্বাস, ওই মহিলাদেরও একই আকীদা এবং বিশ্বাস। মাজারে যায়, গিয়ে মান্নত করে না? 10 টাকা 20 টাকা, আল্লাহ কত হাজার কষ্ট যে আমাদের কাছে আসে। যে অমুক বালা মুসিবতের মধ্যে আছে, নিয়ত করেছিল বালা মুসিবত থেকে যদি উদ্ধার হয়ে যায়,
তো অমুক মাজারে তিনি টাকা দিবেন, ছাগল দিবেন, গরু দিবেন, এই সে আমল করবে, আরো কিছু দিবেন। আপনি প্রশ্ন করবেন সুস্থ করার মালিককে, মানুষটাও বলবে আল্লাহ, মুসলমানটাও বলবে আল্লাহ, অসুস্থ করার মালিকও কিন্তু আল্লাহ। এরপরও কেন সে মাজারে টাকা দেয়, মাজারে সে পয়সা দেয়, গরু ছাগল দেয়? কি বলবে? বলবে মাজারে দিলে পরে যে আল্লাহ বলি ঘুমিয়ে আছেন, তিনি আমাদের উপর খুশি এবং রাজি সন্তুষ্ট হয়ে যাবেন, আর উনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করে আমাদের মনের মাকসাদকে কবুল করে নেবেন। নাউজুবিল্লাহ। আবু জাহেলের আকীদা আর এই মুসলমানের আকীদা এক না ভিন্ন? এক না ভিন্ন? আগে কিন্তু বলছিলাম শয়তান আমাদেরকে যদি এসে বলে আল্লাহ দুইজন, আমরা কি মানবো? মানবো। আল্লাহ তিনজন, আমরা মানবো। আল্লাহ চারজন ভাইয়ের চেয়ে বেশি, এই কথা বললে কি আমরা মানবো? মানবো। শয়তান চিকন একটা পথ দিয়ে আমাদের সামনে হাজির হয়, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বাঁকা পথ দিয়ে সে ঘুরে আসে, সূক্ষ্ম পথ দিয়ে আমাদের কাছে হাজির হয়, তবুও চেষ্টা করে আমাদের ঈমানকে বিনষ্ট করতে চায়, আমাদের ঈমানকে ঈমান হারা করে দিতে চায়। কোন পথে আসতে চায়? আবু জেহেলদেরকে যেই পথে ঈমান হারা করেছিল, আজকের মুসলমানদেরকেও শয়তান সেই পথে ঈমান হারা করার প্রচেষ্টা করে চলছে। না এমনটা? সন্তান হয় না তো কি করবে? অমুক বাবার কাছ থেকে একটু তাবিজ নিয়ে আসি, বলে না আমাদের সমাজে? আশ্চর্য, বলে না? তাবিজ ব্যবহার করে না? অমুক বাবার কাছ থেকে একটু তাবিজ নিয়ে হাজির হই। আপনি প্রশ্ন করবেন ও মা, ও বাবা, সন্তান মূলত কে দেয়? কে দেয়? সেও তো বলবে আল্লাহ দেয়। তাহলে তুমি তাবিজটা কেন আনছো, আমাকে একটু বলে দাও। তাবিজ আনছি এই জন্যে যে হুজুরের বরকত, অমুক পীরের বরকত, অমুক বুজুর্গের বরকত, তো ওনার বরকতে যদি একটু কি হয়ে যায় আমার সন্তানটা। আচ্ছা বলেন তো, আমাকে আপনাদেরকে আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত কোন ছাগল, কোন গরু বা হায়ওয়ানা, পশু পাখিগুলো যারা বাচ্চা ভূমিষ্ঠ করে, এদের বাচ্চা হওয়ার জন্য কোন পীরের দরবারে গিয়েছে? কোন মাজারে গিয়েছে? কোন আলেমের কাছে গিয়েছে? তাহলে আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাতি, ওরা কেন এই কাজগুলো করে? কেন মাজারে যায়? বলেন কেন মাজারে যায়? একটাই কারণ, শয়তান আমাদেরকে চিকন রাস্তায় ঈমান হারা করতে চায়, সূক্ষ্ম একটি পথ দিয়ে ঈমান হারা করতে চায়। আবু জেহেলকে যে পথ দিয়ে ঈমান হারা করেছিল, আজকের মুসলমানকেও ঈমান হারা করার জন্য সেই সূক্ষ্ম পথ আজকে শয়তান আমাদের সামনে ব্যবহার করে চলছে। আমরা এই কাজগুলো করবো? সিম্পলি কয়েকটা দৃষ্টান্ত দিলাম, আরো কত হাজার রকমের শিরক এবং বেদাতের যে ছিদ্র পথগুলো শয়তান আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে, আর আমরা এই পথ দিয়ে চলছি, এর কোনো হিসাব দেওয়ার অন্ত নেই। তো ঘটনা কি জানেন? এই কথাগুলো বললে আমাদেরকে বলা হয় যে হুজুর এগুলো কি বলে? মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস কি? আগে বলছিলাম কি জিনিস? ঈমান সঙ্গে করে না নিয়ে যদি কবরে যায়, মুক্তির কোনো আশা আছে? না, তাদের কোনো আশা আছে? ঈমান সাথে করে নিয়ে যদি আমরা কবরে যাই, ঈমান হারা হয়ে যদি আমরা কবরে যাই, কোন সময় জান্নাতে যাওয়ার আশা নাই। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি শিরক মুক্ত ঈমান নিয়ে, শিরক যুক্ত নয়, শিরক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে একবার স্বীকারোক্তি দেয়, আর এর উপর যদি অবিচল মজবুত থাকে, অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে দিবে। আর যদি ঈমান যদি শিরক যুক্ত হয়, জান্নাতের কোনো আশা আছে আমাদের? কোনো আশা। আচ্ছা এখন বলেন, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, শিরকের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা আছে? মূর্তির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা আছে? সম্পৃক্ততা নাই। এখন উলামায়ে কেরাম যদি বলেন কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত মূর্তি হারাম, আর আপনি যদি বলেন মূর্তি জায়েজ, ভাস্কর্য জায়েজ, আপনার ঈমান আছে না গেছে? গেছে। আমাদের দেশে ঈমান হারার সংখ্যা কম না বেশি? গত কয়েকদিন আগে তো আপনারা খেয়াল করলেন, দেখেন নাই? বুখারী শরীফের থেকে একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহর হাবিবের একজন সাহাবী মুসলমান হবেন, ইহুদি ছিলেন, মুসলমান হবেন, মজলিসে হাজির হয়েছে।
তো আল্লাহর হাবিব এই মজলিসের মধ্যে বলছেন, ইহুদিরা তাদের ধর্মগুরুকে আল্লাহ বলে স্বীকার করে। ইহুদিরা এদের আলেমদেরকে কি বলে? আল্লাহ বলে স্বীকার করে, মেনে নেয়। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তো ওই সাহাবী যিনি মুসলমান এখনো হন নাই, হবেন, এখনো ইহুদি আছেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কি বললেন? ইহুদিরা এদের আলেমকে রব আল্লাহ বলে স্বীকার করে। আমি তো ইহুদি ছিলাম, কোনদিন তো আমরা আমাদের আলেমদেরকে আল্লাহ বলি না, আপনি কি বললেন? তো আল্লাহর হাবিব পরক্ষণে জবাব দিলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন, তোমাদের পণ্ডিত এবং আলেমরা ওই জিনিসকে হালাল বলে, আর তোমরা আল্লাহর কথাকে বাদ দিয়ে তোমাদের আলেমদের কথাকে গ্রহণ করো। এর মানে হলো আল্লাহর চেয়ে তোমাদের আলেমকে বড় মনে করেছো। আল্লাহকে তোমরা রব বলে স্বীকার করো না, তোমাদের আলেমকে রব বলে স্বীকার করো। সুতরাং এই কারণেই তোমরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিবা। আমাদের মধ্যে অবস্থা আছে না নাই? ওলামায়ে কেরাম বলেন, কোরআন ও হাদিসের নির্দেশ হলো ভাস্কর্য মূর্তি হারাম। আর আমাদের কিছু ভাই বলে না, আমাদের দল বলে ভাস্কর্য জায়েজ, আমাদের দলের সংবিধানে, রাষ্ট্রের সংবিধানে আছে ভাস্কর্য জায়েজ, সুতরাং ভাস্কর্য স্থাপন হবেই। ওলামায়ে কেরাম কি বলছেন না বলছেন আমরা এগুলো গ্রহণ করি না। এদের ঈমান আছে না গেছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য যে সূক্ষ্ম এবং ছিদ্র পথ দিয়ে মুমিন মুসলমানের কাছে হাজির হয়, সেই পথ চিনার এবং বুঝার, জানার, এ থেকে হেফাজত রাখার নিজেকে তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।